মর্নিং, রাধে রাধে সবাইকে। একটা নতুন দিনের সূচনা আর একটা নতুন ভ্লগেরও সূচনা। এই দেখো আমি আমার গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি মাঝখানে দুদিন ভ্লগ বন্ধ রেখেছিলাম, তারপরের দিনের ভ্লগের এটা ভিডিও। এখন তো অম্বুবাচী চলছে, আমার মায়ের মুখ এখন ঢাকা রয়েছে। মাকে এটা আমি দুদিন আগের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কারণ মাঝখানে কিছু মনে করো না, মাঝখানে 2-3 দিন আমি খুব প্রবলেমে পড়ে গিয়েছিলাম, সেই জন্যই কিন্তু তোমাদের সাথে কোনো রকম ভ্লগ শেয়ার করতে পারিনি। তাই এটা দুদিন আগের ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সকালবেলা অ্যাজ ইউজুয়াল কিন্তু আমি ব্রেকফাস্ট বানিয়েছি, সবার খাওয়া দাওয়া হয়েছে। তারপর আমি পুজো দিয়ে আমার গপুকে খাইয়ে তারপর নিচে চলে এলাম। এখানে দেখতেই পাচ্ছ ভাত রান্না হয়েছে, আর আমি ওখানে ডালটা ওই হালকা জল দিয়ে বসিয়েছিলাম, অল্প জল দিয়ে। আর এখানে কিছু সবজি কেটে নিচ্ছিলাম। তোমাদের আগে একবার আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, একটা ভ্লগে না, মনে আছে? সেই মুসুরির ডালকে তরকার মতন করে বানানো, সেভাবেই আজকেও বানাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, বিশ্বাস করো। কোনো দিন আমার কথা শুনে বা আমার ভ্লগ দেখে বাড়িতে ট্রাই করো, দেখবে ভীষণ ভালো লাগবে খেতে। দেখো আমি এখানে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম। আমি আগের ভ্লগে যে রেসিপিটা দেখিয়েছিলাম তার মধ্যে আদা রসুনটাকে আমি কুচি করে দিয়েছি। দুটোই করতে পারো, দুটোই করা যায়। আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে। আর আদা রসুনটা তোমরা পেস্ট করেও দিতে পারো, বা আদা রসুনটা তোমরা ওই ঘষেও গ্রেট করেও দিতে পারো, বা তোমরা কুচি কুচি করেও দিতে পারো, দুটোই খেতে ভালো লাগে। রসুন যদি আবার কুচি করে দাও মুখে পড়ে না, খেতে ভালো লাগবে দেখবে। আমার কি বলো তো, আদাটা যদি মুখের মধ্যে পড়ে না তাহলে খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্যই আমি আজকে পুরো পেস্ট করেই দিয়েছি। বাট তোমরা করে দেখতে পারো, খেতে ভালো লাগবে। আগের রেসিপিটাই আমি করেছিলাম, আর এটা তরকার মতন করে বানাই, ভীষণ ভালো লাগে। তুমি ভাত দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, রুটি দিয়ে বলো, যাই দিয়েই বলো না কেন, ভীষণ ভালো লাগে। আর অল্প একটুখানি চিনি দেবে। আমি দেখেছি রান্নায় কিন্তু মিষ্টি আলাদা একটা স্বাদ নিয়ে আসে। অনেকেই মানে অনেক রান্না আছে যেগুলোতে আমরা মিষ্টি ইউজ করি না, সেটা তো অবশ্যই। কিছু কিছু রান্না থাকে যেখানে মিষ্টি দেওয়া যায় না, কিন্তু এমন প্রচুর রান্না থাকে যেখানে সামান্য একটু চিনি কিন্তু স্বাদের মাত্রাটা অনেকাংশে বাড়ায়। দেখেছো আমি এখানে ডালটা যে সিদ্ধ করেছি তার মধ্যে কিন্তু কোনো রকম বেশি জল নেই, জল বেশি দেবে না, একদম তরকার মতন করে হয়েছে, দেখেছো। আর নামানোর আগে এই যে আমি সামান্য একটু গরম মশলা ইউজ করলাম, দেখেছো, হালকা, মানে একটা ফ্লেভার আসে গরম মশলার। খুব যে এই মাংসের মতো, সয়াবিনের মতো যেরকম গরম মশলাটা ইউজ করি ওই রকম দেবে না, হালকা একটা ফ্লেভারকে আনবে, ভীষণ ভালো লাগে। আর যাদের ধরো কোনো ঝালে অসুবিধা নেই, তারা বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, প্রবলেম হয় না। দেখো লুকটা কত ভালো লাগছে। যাই হোক, তারপর আমি শাক রান্নায় চলে গেছিলাম। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এই দুদিন কী হয়েছিল। দেখো আমার মাঝখানে এমনিতে তো আমি অ্যাজ ইউজুয়াল নর্মালি আমি চশমা ব্যবহার করি। তো এবারে আমার হঠাৎ করে মাথার চোখের চারপাশে ব্যথা করে, একটু একটু ব্যথা করছিল। তো জেনারেলি পাওয়ার বাড়লেই সেই ব্যথাটা করে। তো চোখের চারপাশে ব্যথা করছে, ভুরুর যেখানে সাইনাসের পার্টটা থাকে না, আমার অলরেডি কিন্তু মাইগ্রেন রয়েছে। যারা মাইগ্রেনের সমস্যার সাথে অবগত তারা জানো যে মাইগ্রেন থাকলে, মাইগ্রেনের ব্যথা হলে কতটা কষ্ট হয়। এখানে দেখো আমি কিন্তু মাংসের সমস্ত কিছু রেডি করে রেখেছি। মাংসের রেসিপি তো তোমাদের আগেও অনেকবার শেয়ার করেছি, তোমরা সবাই জানো। যাই হোক, রান্নাটা করছি তোমরা দেখো, আর তার সাথে সাথে তোমাদের সাথে গল্পগুলোও শেয়ার করি, কথাগুলোও শেয়ার করি। তো যাই হোক, তারপরে চোখটায় মানে কীরকম হচ্ছিল, সাইনাসের জায়গাটায় ব্যথা করছিল, মাইগ্রেনের ব্যথা নয়। কারণ আমি এর মধ্যে না মানে একটু টেস্ট করার জন্য মাইগ্রেনের যেই ওষুধ আমি খাই মাইগ্রেনের ব্যথা হলে, সেই ওষুধও খেয়ে দেখেছি যে ব্যথাটা সারে কি সারে না। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার ব্যথাটা হয়ে যাচ্ছিল, সারছিল না। তো ভেবেছি যে হয় পাওয়ার বেড়েছে, তো ন্যাচারালি পাওয়ার তো বেড়েইছে। আর একটা যেটা হচ্ছিল, তো সেটা কি বলো তো, আমার তোমার কি যেন বলে, ঘুম পেলে যেমন চোখটা জ্বালা করে না, খুব তীব্র জ্বালা নয়, ঘুম পেলে যেরকম চোখ জ্বালা জ্বালা করে, চোখটা ভারী হয়ে আসে, ঘুম পেলে যেরকম হয় সেই রকমটা হচ্ছিল। আমি চোখের কিছু হলে ভীষণ পরিমাণে ভয় পাই। সবথেকে বড় কথা, চোখ চোখ মানুষের একটা প্রচণ্ড সেন্সিটিভ জিনিস। এরকম অনেক জিনিস আছে যেগুলো অনেকটাই সেন্সিটিভ, চোখ কেন, হার্ট কেন, যাই বলো না কেন, কিন্তু এরকম হঠাৎ করে যদি হয় তাহলে তো একটু ভয় লাগবেই বলো। তো আমি
দুদিন আমি এটা দেখেছি হচ্ছিল। আর একটা সবথেকে বড় কথা, একটা মানে মাথায় ব্যথা করছিল, তার সাথে সাথে না কেমন একটা ঝিমঝিম ভাব, আমি কোনো রকম না কাজের এনার্জি পাচ্ছিলাম না। এক তো শরীর খারাপটা লাগছিলো এই মাথা যন্ত্রণার জন্য, সারাদিন যদি তোমার মাথাটা ধরে থাকে, তারপর চোখের মধ্যে ওইরকম একটা জ্বালা জ্বালা ভাব থাকে, তাহলে এক টেনশানে আমি এতটা বেশি প্যানিক হয়ে যাই। আমার বর মিস্টার গাঙ্গুলি কিন্তু এতখানি প্যানিক হয় না। ও সবসময় একটা কথা বলে যে ডাক্তার দেখাবে, ওষুধ দেবে, সেরে যাবে, এতখানি প্যানিক হওয়ার কিছু হয়নি। কিন্তু আমি প্যানিকেই অর্ধেক আমি পাগলা হয়ে যাই। মাংসটা দেখেছো, আমি এখন ভয়েস দিচ্ছি, এখন আমার খেতে ইচ্ছা করছে, এতখানি ভালো আমি কষিয়েছিলাম সেদিন। যাই হোক, কী বলবো আর, ভীষণ ভালো হয়েছিল খেতে। যাই হোক, তোমাদের সাথে যেটা বলছিলাম সেটাই আলোচনা করি। তারপরে গেলাম অ্যাজ ইউজুয়াল ডাক্তার দেখাতে। আর ডাক্তার দেখানোর, আমি যে ডাক্তারকে ছোটোবেলা থেকে দেখাই সেই ডাক্তারকেই আমি দেখাতে গিয়েছিলাম, মিস্টার গাঙ্গুলির সাথেই গিয়েছিলাম। ও অফিস থেকে ফিরে আমাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার দেখে আমাকে চিনতেই পেরেছে, তারপর আমাকে খানিকটা বকাও দিল, কারণ আমি অনেক দিন পরে ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম। তো তারপর আমাকে দেখলো, আমার পাওয়ার বেড়েছে। আর আমি বলছিলাম যে আমার এই জ্বালা জ্বালা ভাব একটা ব্যাপার রয়েছে, হঠাৎ করে হয়েছে এটা 2-3 দিন ধরে। তো উনি আমাকে একটা আই ড্রপও দিয়েছে, তো সেটাই ইউজ করছি। এটা কিন্তু আমি আবার সন্ধ্যাবেলায় দেখো চাউমিন বানাতে চলে এসেছিলাম। সকালবেলার তো রান্নাবাড়ি দেখলে কী করেছি, আর সন্ধ্যাবেলায় চাউমিন খেয়েছি। চাউমিনটা কিন্তু জম্পেস্ট করে বানিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। একদম ডিম টিম সস, টমেটো সস, সয়া সস সব কিছু দিয়ে ব্যাপক বানিয়েছিলাম। একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে। আমাদের বাড়িতে না সবাই ঝালটা একটু কম খায়, জানো তো। বাবার বাড়িতেও কম খেত, আর আমার শ্বশুর বাড়িতেও কম খায়। আর আমি তো ঝাল খেতেই পারি না, সত্যি কথা বলতে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি এই যে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়েছি না, এই জলের মধ্যেই আমি নুন আর হলুদটা দিয়েছি। আমি আলাদাভাবে কিন্তু চাউমিন এই যে যখন করছি তখন কিন্তু সেখানে কোনো রকম হলুদ ইউজ করিনি। এটা একবার করে দেখো, চাউমিনের মধ্যে আলাদা একটা হলুদ ফ্লেভার আসে, বাট হলদে হলদে দেখতে হয় না, পুরোপুরি যেরকম হলদে হলদে যেরকম দেখতে হয় না ওই রকম হয় না, বাট একটা ইয়েলিশ ফ্লেভার আসে, যেটা কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, চাউমিনটা সেদিন ভীষণ ভালো হয়েছিল। সেদিনকার সব রান্নাই খুব ভালো লাগছিলো। স্পেশালি এই যখন ভ্লগ করি একরকম, জানো তো, ক্যামেরা ধরি তখন খাওয়ার দিকে অত নজর থাকে না বা রান্নার দিকেও অত নজর থাকে না, কিন্তু তারপর যখন ভয়েসটা দিই, ভিডিওটা যখন এডিট করি, তখনই মনে হয় এই বাবা কী ভালো রান্নাটা করেছিলাম, এখন যদি হতো, এখন যদি এটা খেতে পারতাম, এখন যদি এই চাউমিনটা আসতো, মনে হয় ভিডিওর ভেতরেই ঢুকে যাই, গিয়ে খেয়ে নিই। যাই হোক, সেটা আউট অফ দি ওয়ার্ল্ড কথাবার্তা, এটা মনের ইচ্ছা, তাই তোমাদের জানালাম। যাই হোক, আমি এখন এই টেনশানের জন্যই আমি 2-3 দিন কোনো রকম ভ্লগ এডিটও করিনি, আর কোনো রকম ভ্লগ দিইনি। এটাই হচ্ছে মেইন কথা। মানসিক একটা চাপ থাকলে কোনোভাবে তো সম্ভব হয় না, বলো। মানসিক চাপ আর শারীরিক একটা কষ্ট, তার ওপর আবার হয়েছে কি, আমি ডাক্তার যেদিনকার দেখিয়ে এলাম সেদিনকার প্রায় রাত ধরো 10:30 বেজে গেছে, কারণ মিস্টার গাঙ্গুলি অফিস থেকে এসেছে, তারপর নিয়ে আমি ডাক্তারের কাছে গেছে। আর আমার বাড়ির এখানে না, আমার বাপের বাড়ির ওখানে, তো সেখানে গিয়েছিলাম। তারপর 10:30 বেজে গেছে। ন্যাচারালি সেখানে সেই দিনকার কোনো রকম তো আমাকে চশমা বানানোর দোকান খোলা থাকবে না, বা আমি গেলে অর্ডার দিলেও আমাকে বানিয়ে দেবে না সেই দিন, পরের দিনের মধ্যে। তো তারপরের দিনকার আবার গিয়েছিলাম, যেদিন ডাক্তার দেখালাম তার পরের দিন গেছিলাম, গিয়ে চশমা বানাতে দিয়েছি। তারপর একদিন পুরো আমি চশমা ছাড়া ছিলাম, কারণ আমার আগের ফ্রেমটা, যে ফ্রেমটা আমি ইউজ করতাম, সেটাই আমার খুব পছন্দের ছিল আর মুখের সাথে খুব ভালো সেট করেছিল। তো সেই জন্য আমি ফ্রেমটা চেঞ্জ করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ আমি চাইনি ওই রকম ফ্রেম যদি আমি না পাই, মুখের সাথে আবার সেট হতে একটু সময় লাগে, ভালো লাগে না দেখতে। তো সেই জন্য আমার মনে হয় যে ওই ফ্রেমটাই বেশ সুন্দর ছিল, তো ওই ফ্রেমের মধ্যে আবার বানিয়েছি নতুন চশমাটাই, তো সেটাই এখন ইউজ করছি আর ড্রপটাও দিচ্ছি। এখন মাথা ব্যথাটা ওই রকমভাবে নেই, তবে সমস্যাগুলো মানে মোটামুটি মিটেছে। যেটা মেইন এখন রয়েছে সেটা হচ্ছে এখন হালকা একটু স্লাইট চোখটা জ্বালা করে মাঝে মধ্যে, আশা করি সেটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর এখানে দেখো আমি চাউমিন নিয়ে বসে গেছি, তো দেখতে থাকো। তো এটাই ছিল আজকের ভ্লগ। সাজুগুজু করে বসে আছি কারণ কয়েকটা শর্টস শ্যুট করছিলাম। শর্টস আমি মাঝখানে ছেড়েছি, কারণ শর্টস বাইরে মানে যেটা রেডি হয়ে বাইরে বেরোচ্ছিলাম তখনই একটু একটু করে শর্টস বানিয়ে ছেড়েছি, বাট ভ্লগ বানানো হয়নি সেরকমভাবে। তো একটু টেনশানে ছিলাম, বুঝতেই পারলে, তোমাদের সাথে তো গল্প সবই শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব, চ্যানেলের পাশে থাকো, আমার পাশে থাকো। আর এখন থেকে আবার ভিডিও কন্টিনিউ হবে, আর রেগুলার ভ্লগ দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। তো
দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। বাই।